হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যাব বিয়ে বাড়িতে, আর আমি আজকে সারাদিন কী করি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। বন্ধুরা, আমি চলে আসি ভাত খাবার জন্য। তো আজকে কী রান্না করা হয়েছে চলো তোমাদেরকে বলি। এখানে রয়েছে পুকুরের নলা মাছ, হাঁসের মাংস, লাউ পাতা দিয়ে ভর্তা, সাথে ভাজি, লাউ দিয়ে তরকারি। আজকে এতটুকু আইটেম, আর সঙ্গে রয়েছে পান্তা ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে যাই রাস্তায়, আর রাস্তায় গিয়ে পার্সেলটা নিয়ে আসি। ঠিক আছে, আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা ছিল মায়ের জন্য। ঠিক আছে, কালো কালার একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তারপর বন্ধুরা, আমি সন্ধ্যার সময় আবার ভিডিও কন্টিনিউ করি। তো বোনে মাটির চুলায় ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছিল। ঠিক আছে, তারপর লুচি হয়ে গেলে আমি একটা থালের মধ্যে নিয়ে নিলাম হাঁসের মাংস, আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি। আর মাংস দিয়ে আর লুচি দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ঠিক আছে, তো তারপর মাকে একটু বলছিলাম, মা খাচ্ছিল না ফার্স্টে, আমি জোর করার পর একটু খেয়েছে। তো মা খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। আর এদিকে আমিও নিয়ে নিলাম, নিয়ে পেট ভরে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর বন্ধুরা একটু পরেই আমি বিছানায় গিয়ে 5 মিনিট বসতেও পারলাম না। যেদিন পার্সেল আছে সেদিন আসেই আবারও আমার ফোন আসে, আর আরও 2টা পার্সেল চলে আসে। তো 2টা পার্সেল কী চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি একসাথে। ঠিক আছে, তো এখানে আমি 2টা পার্সেল অর্ডার দিয়েছি, 2টা পার্সেল একসাথেই চলে এসেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মার একটা জামা। ঠিক আছে, রেড কালারের মার জন্য একটা জামা এনেছি, আর মার জন্য সুন্দর 2 জোড় জুতো এনে এসেছি। ঠিক আছে, বাড়ি করে পরার জন্য 2 জোড় জুতো এনেছি, আর জুতোগুলি খুবই হালকা ছিল। আর মা বাড়ি জুতো পরতে পছন্দ করে না, তাই হালকার মধ্যে একটু উঁচু দেখে জুতোগুলি এনেছিলাম। আর এই যে মার জামাটার সঙ্গে জুতোগুলি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইস, এখন বাজে 9:30টার উপরে, আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো, বোন এখন রেডি হচ্ছে। ঠিক আছে, বোনের রেডি হতে হতে 10:30টার উপরে বাজিয়ে ফেলেছে। আর এই যে গিফট, তো গিফটটা কী আছে এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো এখন চলে যাব আমি, বোন আর বাবা তিনজনই বিয়েতে। ঠিক আছে, আর স্পেশালি বোনের বান্ধবীর বিয়ে ছিল, আর মা যেতে পারে না কারণ মার শরীরটা বেশি ভালো ছিল না। তারপর বোনে গিয়ে বোনের বান্ধবীকে মানে কনেকে গিফটটা দিয়ে দিই। ঠিক আছে, আর গিফটটা কী ছিল? গিফটটা ছিল একটা ফটো। তাদের দুজনের একটা সুন্দর ফটো ছিল, আর এই ফটোটাকে নিয়ে তারা ফটোশ্যুট করে নিচ্ছে। ঠিক আছে, তো তারপর আমি তো দেখছি, তোমরাও দেখো। আর এই যে গাইজ, বিয়ে বাড়ির ডেকোরেশনটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর গাইজ, রাত 12টার উপরে বেজে গিয়েছে, আর আমাদের প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল, তাই তিনজনই এসে বসে গেলাম খাবারের টেবিলে। ঠিক আছে, আর এসে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু যা করার করব। আর রান্নাবান্না কিন্তু খুবই ভালো হয়েছে। ঠিক আছে, তো তোমরাও দেখো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করো না। তারপর আইসক্রিমটা খেয়ে শরীরটা ঠান্ডা করি, আর কিছুক্ষণ সময় বাইরে গিয়ে ওয়েটিং করার পর ইতিমধ্যে চলে আসে পাত্র এবং পাত্রপক্ষ। আর এদিকে কিন্তু কনে পক্ষ পাত্রপক্ষকে বরণ করার জন্য এখানে সুন্দর করে তারা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর এই যে গাড়ির মধ্যে আছে পাত্র। তারপর হঠাৎ করে দেখি কিছু এলিয়েন এসে আকাশের মধ্যে, ঠিক আছে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করে দিচ্ছে। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু গাইস পারমাণবিক বোমা কিন্তু বিস্ফোরণ করছে। ঠিক আছে, কিন্তু দেখতে কিন্তু সেই মজা লাগলো বন্ধুরা। তারপর গাইস, এদিকে পাত্র এবং পাত্রপক্ষ কনেপক্ষর মুখোমুখি সংঘর্ষিত হওয়ার আগেই পাত্র কিন্তু চেয়ারে বসে যায়। তারপর কনেপক্ষ পাত্রকে বরণ করে ফেলে। আর তারপর বন্ধুরা, যেহেতু রাত্র হয়ে গেছে প্রচণ্ড, ঠিক আছে, 1টার উপরে বাজে, তাই আমি বাড়িতে চলে আসি। ঠিক আছে, বাড়িতে এসে একটু বিশ্রাম নিলাম, আর তারপর ভাবলাম যে ভিডিওটা এখানেই সমাপ্ত করে ফেলি, কারণ অলরেডি ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।